উৎসেচক কাকে বলে? উৎসেচক কাকে বলে? কোশ্চেন। দেখো, এক প্রকার প্রোটিনধর্মী, এক প্রকার প্রোটিনধর্মী, এক প্রকার প্রোটিনধর্মী জৈব বস্তু, জৈব বস্তু যা রাসায়নিক বিক্রিয়ার বেগকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। কমিয়ে কি লিখেছো? বেগকে বাড়িয়ে বা কমিয়ে বা চালিয়ে যেতে পারে, বা চালিয়ে যেতে পারে, চালিয়ে যেতে পারে, অর্থাৎ যেটা দিলে তবে বিক্রিয়া শুরু হবে, ঠিক আছে? না হবে না, চালিয়ে যেতে পারে, তাকে বলে উৎসেচক। কাকে বলে? উৎসেচক, ঠিক আছে? তাকে বলে উৎসেচক। এই উপরের অংশ এটা এটা দেখেছি কালো দেবে জন্য, আচ্ছা, তাকে বলে উৎসেচক। হয়েছে কি বলো? তাহলে কি? এক প্রকার প্রোটিনধর্মী জৈব বস্তু যা রাসায়নিক বিক্রিয়ার বেগকে বাড়িয়ে বা কমিয়ে বা চালিয়ে যেতে পারে, তাকে বলা হয় উৎসেচক, ঠিক আছে? আচ্ছা, দেখো ঘুম পাচ্ছ, মাথা ধরতে দেবো, এদিকে দেখো, এই যে আমরা এটা কি ছিল? এই স্টোরটা কি? হ্যাঁ, জল, হাইড্রোজেন কি কথা? হাইড্রোজেন পারঅক্সাইড। আর এই ওই যে আমি শুরু থেকে মার দাও, আরে এটা ঘুম পাচ্ছে, ওরে মার এই এদিকে হাইড্রোজেন পারঅক্সাইড, তাই তো? এইদিকে হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি আমি এমআইটি যুক্ত করি, এই বিক্রিয়ার বেগকে বাড়ছে, সঙ্গে অক্সিজেন বুদবুদ আকারে বের হচ্ছে। যদি না করতাম তাহলে এটা বুদবুদ আকারে অক্সিজেন বের হতো না, ঠিক আছে? তো এইরকম এই এমআইটি ছাড়াও আমি এমআইটি মুছে দিলাম। এমআইটি তো অজৈব জিনিস, তাই না? এমআইটি একটা অনুঘটক, অজৈব জিনিস। আমি যদি কোনো উৎসেচক যোগ করি হবে কি? হবে। দেখা গেছে এই H2O2 এর সঙ্গে এই হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে জল তো আছে, ঠিক আছে? জল তো যোগ করা হলো, তার সঙ্গে শুধু জল যোগ করলে তাহলে আস্তে 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 হচ্ছে, কিন্তু কোনো বুদবুদ আকারে বের হচ্ছে না, বুদবুদ আকারে অক্সিজেন বের হচ্ছে না। কিন্তু ওই হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে হালকা করে একটু করে আলু কেটে, আলুর টুকরো, যে আলু খাও তোমরা, ওই আলু কেটে আলুর টুকরো ফেলে দিলে দেখা যাচ্ছে এই আগে যেন বুদবুদ করে বেরোচ্ছিল, এখানেও বুদবুদ করে অক্সিজেন বেরোতে শুরু করেছে জলের মধ্যে। কেন হলো? কারণ এর ভিতরে, আলুর ভিতরে একটা উৎসেচক ছিল। উৎসেচকের নাম কি? উৎসেচকের নাম কি জানো কি? জীবনে পড়াশোনা করোনি, জানো কি? ক্যাটালেজ। কি নাম? ক্যাটালেজ। ক্যাটালেজ উৎসেচক, ঠিক আছে? তাহলে পরীক্ষায় কোশ্চেন কি দেয়? পরীক্ষায় কোশ্চেন দেয় যে হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়ায় অক্সিজেনকে বুদবুদ করে বের করতে, ঠিক আছে, MnO2 এর পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে? তাহলে MnO2 এর পরিবর্তে ক্যাটালেজ ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেন লেখো আলু থেকে কোন উৎসেচক, আর লেখো আলুতে কোন উৎসেচক থাকে। প্রথম কোশ্চেন লেখো আলুতে কোন উৎসেচক থাকে। আলুতে কোন উৎসেচক থাকে? আলুতে কোন উৎসেচক থাকে? আলুতে কোন উৎসেচক থাকবে? ক্যাটালেজ। দেখো ক্যাটালেজ। আচ্ছা, পরের প্রশ্ন লেখো হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়ায় আচ্ছা MnO2, এখানে MnO2 ছিল তো, হ্যাঁ? তাহলে MnO2 এর পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে? MnO2 এর পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে? MnO2 এর পরিবর্তে কি
কি ব্যবহার করা যেতে পারে? খুব ঘুম পাচ্ছে। MnO2 এর পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে? MnO2 কাদের দেবো? MnO2 MnO2 এর পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে? কি ব্যবহার করা যেতে পারে? কি ব্যবহার করা যেতে পারে? ক্যাটালেজ। দেখো ক্যাটালেজ। আচ্ছা, আচ্ছা এবার একটা কোশ্চেন। তাহলে এদিকে দেখো, তাহলে ক্যাটালিস্টটা কি? উৎসেচক। তাহলে দেখো উৎসেচকের কাজও বাড়িটা ভূমিকা করছে, আর অনুঘটকও বাড়িটা ভূমিকা করছে। তার মানে এরা দুজনের কাজ একই, ঠিক আছে? তাহলে যাদের মধ্যে কাজ একই থাকে, তাদের মধ্যে যাদের সব জিনিসগুলো একই থাকে, তাদের মধ্যে কিছু কিছু পার্থক্য থাকে, তাই না? যাদের একই আছে তাদের মধ্যে পার্থক্য থাকবে। তার মানে হলো এই ক্যাটালেজ আর হচ্ছে অনুঘটক একই কাজ করলেও সম্পূর্ণ কিন্তু একই জিনিস নয়, এদের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে, ঠিক আছে? তো পরীক্ষায় পার্থক্য দেয় যে অনুঘটক এবং উৎসেচকের পার্থক্য, এগুলো সব মুছে দিলাম। আচ্ছা, এটা যেটা তোমরা একটা জায়গায় লিখে এরকম একটা জায়গায় লিখে সেটা একটা বক্সের মধ্যে করে রাখতে পারো। একটা জায়গায় লিখে একটা বক্সের মধ্যে করে রাখতে পারো। এটা কোনো কোশ্চেনের উত্তর নয়, কিন্তু মানে যদি এরকম দিতেও পারে কোশ্চেন আকারে, তখন এটা তোমরা উত্তর আকারে লিখে রাখবে, ঠিক আছে? আগে এটা লিখে এরকম আগে লিখে একটা বক্সের মধ্যে এটা রেখে দাও। এটা থিওরি আকারে লিখে রাখো না। H2 থেকে ক্যাটালাইজ দিলে H2 আর অক্সিজেন নির্গত হয় বুদবুদ আকারে অক্সিজেন নির্গত হয়। এটা লিখবে বুদবুদ আকারে, বুদবুদ করে মুছে দিচ্ছি। হয়েছে? কি বলো? আচ্ছা দেখো, তাহলে মুছে দিলাম। হ্যাঁ, তাহলে কি করো, একদিকে উৎসেচক আর একদিকে অনুঘটক পরীক্ষা দেয়। অনুঘটক ও উৎসেচকের মধ্যে পার্থক্য লিখো। দেখো, একদিকে অনুঘটক আর একদিকে উৎসেচক। অনুঘটক আর হচ্ছে উৎসেচক। অনুঘটক আর উৎসেচক পার্থক্য করো। হয়েছে? না, হাতে লিখে এই জন্য তুমি এত সময় না করে রাখা কেমনে হয়ে যাবে। হয়েছে? লেখো অনুঘটক, অনুঘটকে লিখবে, ঠিক আছে? দেখো অনুঘটক আচ্ছা রাসায়নিক পরীক্ষাগারে উৎপন্ন করা, রাসায়নিক পরীক্ষাগারে তৈরি করা হয়। উৎসেচক লিখবে, উৎসেচক লিখবে জীবদেহে পাওয়া যায়। দেখো উৎসেচক জীবদেহে উৎপন্ন হয়, ঠিক আছে? বা জীবদেহে পাওয়া যায়। উৎসেচক জীবদেহে উৎপন্ন হয় বা পাওয়া যায়, ঠিক আছে? 2 নম্বর লেখো। আচ্ছা, আচ্ছা বলো, হয়েছে? বলো, এবার লেখো অনুঘটক জীবদের বাইরে
জীবদের বাইরে বিক্রিয়াগুলিতে অংশ নেয়, বিক্রিয়াগুলিতে অনুঘটক জীবদের বাইরে বিক্রিয়াগুলিতে দেওয়া হয় বা যোগ করা হয়, বাইরের বিক্রিয়াগুলিতে কাজ করে, বিক্রিয়াগুলিতে কাজ করে। উৎসেচক কোথায় দেখো, জীবদের ভিতরে বিক্রিয়াগুলিতে কাজ করে। আচ্ছা, আচ্ছা 3 নম্বর লেখো অনুঘটক। লেখো, আমি লিখছিলাম অনুঘটক একের অধিক আলাদা আলাদা বিক্রিয়াতে ব্যবহার করা যেতে পারে, আলাদা আলাদা বিক্রিয়াগুলো আমরা এগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। কিন্তু উৎসেচক একটা নির্দিষ্ট বিক্রিয়াতে ব্যবহার করতে পারি, ঠিক আছে। মানে প্রত্যেকটা উৎসেচকের একটা নির্দিষ্ট কাজ থাকে, সেই নির্দিষ্ট বিক্রিয়াতে সেই কাজ করে, ঠিক আছে। একই উৎসেচক আলাদা আলাদা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ঠিক আছে, 3 নম্বর দেখো উৎসেচক নির্দিষ্ট বিক্রিয়াতে অংশগ্রহণ করে, নির্দিষ্ট বিক্রিয়াতে অংশগ্রহণ করে। নির্দিষ্ট বিক্রিয়াতে অংশগ্রহণ করে। আচ্ছা কোশ্চেন, আচ্ছা তাহলে এই উৎসেচক তাহলে কি জৈব অনুঘটক? তো তাহলে কোশ্চেন লেখো একটা জৈব অনুঘটকের নাম লেখো, পরীক্ষায় দেয় একটা জৈব অনুঘটকের নাম লেখো, কোশ্চেন না, একটি জৈব অনুঘটকের নাম লেখো। উৎসেচক, উত্তর লেখো উৎসেচক। উৎসেচক হয়েছে। হয়েছে কি বলো? বাস, এবার আমি পরের টপিক ধরব। মুছে দিই এই টপিক। আমাদের মোটামুটি 2 টপিক শেষ হলো, আরেকটা টপিক ধরি। এবার একটা জিনিস ধরবো, সেটা হচ্ছে কি তাপমোচী বিক্রিয়া, তাপগ্রাহী বিক্রিয়া। তাপমোচী আর তাপগ্রাহী বিক্রিয়া, ঠিক আছে। এইদিকে তাপমোচী কোশ্চেন, তাপমোচী কাকে বলে? তাপমোচী বিক্রিয়া কাকে বলে? তাপমোচী বানান মহাকার চয় দিয়ে দেবে। তাপমোচী বিক্রিয়া কাকে বলে? দেখো, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় যেসব রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া ঘটলে যদি তাপ উৎপন্ন হয়, কি হয়? যদি তাপ উৎপন্ন হয়
তখন তাকে তাপমোচী বিক্রিয়া বলে। তখন তাকে তাপমোচী বিক্রিয়া বলে। হয়েছে? দেখো এবার এই কথা শোনো, কি কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে কি হয় গো? কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, ঠিক আছে? কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সঙ্গে তাপও উৎপন্ন হয়। এদিকে তাকাও সবাই, এই যে তাপ, এটা হচ্ছে উদাহরণ, না এটা হচ্ছে উদাহরণ। দেখো তাপ যখন উৎপন্ন হবে তখন ডান দিকে এই দিকে কি হবে? প্লাস তাপ বলে লেখা থাকবে। ডান দিকে এই সমীকরণের ডান দিকে প্লাস তাপ বলে লেখা থাকলে বুঝতে পারবে তাপ উৎপন্ন হচ্ছে। আর যদি মাইনাস তাপ, ডান দিকে যদি মাইনাস তাপ লেখা থাকে তাহলে বলবে তাপ শোষণ হচ্ছে। বুঝতে পেরেছো? লেখো, এটা লেখো, কার্বন প্লাস অক্সিজেন এটা উৎপন্ন। এরপরে এটা লিখে বলো, কথা লিখে বলো। তাহলে ডান দিকে প্লাস তাপ থাকবে মানে তাপ উৎপন্ন হচ্ছে। মাথা নিলে হবে, কথা বলতে হবে। ঘুম পাচ্ছে কি? রাত্রে ঘুমায় নাকি? চুরি করতে গেছিল না? আচ্ছা, এরপরে তাপগ্রাহী কাকে বলে? আমি 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 মুছে করে দিচ্ছি, তোমরা তো বুঝতে পারবে না। দেখো তাপগ্রাহী কাকে বলে? উদাহরণ তাপগ্রাহী কাকে বলে? তাপগ্রাহী एक ग्राही मान তাহলে আকার হয় দিতে। তাপগ্রাহী বিক্রিয়া কাকে বলে? তাহলে যেসব রাসায়নিক বিক্রিয়া ঘটলে যদি বিক্রিয়া ঘটার জন্য তাপের প্রয়োজন হয় বা তাপ শোষিত হয়, এই তাপগ্রাহী মানে তাপ শোষণ করবে। অর্থাৎ যেসব রাসায়নিক বিক্রিয়া ঘটলে যদি পরিবেশ থেকে তাপ শোষিত হয়, ঘটলে যদি পরিবেশ থেকে তাপ শোষিত, হ্যাঁ আমি এই উপরে লিখেছি তাপ শোষিত হয় তখন তাকে তাপমোচী নয় তাপগ্রাহী বিক্রিয়া বলে। তখন তাকে তাপগ্রাহী বিক্রিয়া বলে। তখন তাকে তাপগ্রাহী বিক্রিয়া বলে। আচ্ছা, দেখো ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর দেখেছো তো? চুনাপাথর থেকে যদি আমরা চুন উৎপন্ন করি, ক্যালসিয়াম কার্বনেট, চুন, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড, চুন যদি আমরা উৎপন্ন করি, CaCO3 যদি ক্যালসিয়াম অক্সাইড তৈরি করি, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করার সময় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আর প্রচুর পরিমাণে তাপ দিতে হয়। অর্থাৎ মাইনাস প্রায় কত ডিগ্রি জানো? প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিতে হয়। প্রায় কত তাপ দিতে হয়, অর্থাৎ তাপ শোষণ করে তবে পদার্থটা চলে, মানে বিক্রিয়াটা চলে, ঠিক আছে? অর্থাৎ পরিবেশে আগে থেকে তাপ দিতে হবে। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট থেকে কি উৎপন্ন হচ্ছে? ক্যালসিয়াম অক্সাইড। অর্থাৎ এটা কি? এই ক্যালসিয়াম অক্সাইডটা কিসের সংকেত? পোড়াচুনের সংকেত, মাথা মোটা পোড়াচুনের সংকেত। আর এটা কি? চুনাপাথর। এটা হচ্ছে চুনাপাথর। ঠিক আবার এই দেখো তাহলে পোড়াচুন চুনাপাথর থেকে পোড়াচুন তৈরি করতে তাপ লাগছে, অর্থাৎ এটা কিসের উদাহরণ হচ্ছে? তাপগ্রাহীর উদাহরণ হচ্ছে, ঠিক আছে? আবার পোড়াচুনে কোনোদিন জল দিয়ে দেখেছো? চুনে মানে যে চুন কিনা আমরা বাজার থেকে, চুনের মধ্যে জল দিলে কি হয়? ধোঁয়া বেরোয় না, তাপ বেরোয় না? তখন কিন্তু চুনের সঙ্গে জল মিশ্রণ করা, সেটা কিন্তু আবার তাপমোচী বিক্রিয়ার উদাহরণ হবে। চুনের সঙ্গে জল যোগ করা, এখানে চুনের সঙ্গে জল যোগ করা নয়, চুনাপাথর থেকে পোড়াচুন তৈরি করা হচ্ছে, ঠিক আছে? আর এই পোড়াচুনের সঙ্গে যদি জল যোগ করা হয়, ঠিক আছে, এরকম হয় CaO এর সঙ্গে যদি H2 যোগ করা হয়, ঠিক আছে?
তখন CaOH2 হলো আর প্লাস H2O উৎপন্ন হবে। বুঝতে পারছো? এই সময় কি হয়, এই COH2 যখন উৎপন্ন হয় সেই সময় কি হয় না ওই তোমার AO হয়, ওই তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, অর্থাৎ এইটা তখন কিসের উদাহরণ যাবে, তাপ মোচির উদাহরণ। ঠিক আছে, তো এটা তোমাদের এখন লিখতে হবে না, শুধু এইটুকু লেখো, চুনা পাথর আর এটা কি পোড়া চুন, মাইনাস তাপ লিখবে। ঠিক আছে।